আচ্ছা তুমি কি কি নেবে বলো। আঙ্কেল 9টা চকলেট, 8টা কেক, তারপর হচ্ছে বিস্কিট 8টা, তারপর আর 6টা সেন্টার ফুড দিন। আর শুনুন, সব কিছু একত্রে প্যাকেট করে দিবেন, 19-20 যেন না হয়। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু দিতে আসি। আরে কবিতা, তুমি তো অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, এই বিস্কিটের দাম কত? বিস্কুট তো স্যার 50 টাকা। কি? এই সামান্য বিস্কিটের দাম 50 টাকা হয় কি করে? দেখেন কাকা, আপনি কিন্তু বেশি দাম বলছেন। এই কবিতা, এখান থেকে কিচ্ছু নিতে হবে না, চলো আমরা অন্য দোকানে যাই। এসো। আচ্ছা, কেমন ছিল আমার নাম্বার দেওয়ার বুদ্ধিটা? অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ঠিক আছে, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি আমরা দেখা করব। সেজন্যই তো তোমাকে নাম্বার দিয়ে এসেছি। তোমাকে যদি ভালো না লাগতো আমি কি তোমাকে নাম্বার দিয়ে আসতাম বলো? আরে আমার স্বামী আছে, তাতে কি হয়েছে? ওকে তো আমার একদম ভালো লাগে না, যে কারণে তো। লিটু, তুমি তুমি এই সময়ে? হ্যাঁ আমি। কিন্তু কি হলো বলো তো? তুমি আমাকে দেখে চমকে কেন গেলে? কি হয়েছে? না না, এমনিতেই হুট করে এসে তুমি দাঁড়িয়েছো তো, তোমাকে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে হঠাৎ করে এভাবে এসে দাঁড়ালে যে? আরে না না, তেমন কিছু হয়নি। আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে? আসলে কি জানো, আমি তো আমার এক বান্ধবীর সাথে কথা বলছিলাম। ওরা না অস্ট্রেলিয়াতে চলে যাবে, তাই আমাকে ফোন করে বলছিল যে শেষবারের মতো আমার সাথে একটু দেখা করে যা। সেই বিষয় নিয়ে কথা বলছিলাম আর কি। ও আচ্ছা, তাহলে তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলে, তাই না? আচ্ছা, কোথাও তোমার এই বান্ধবীটা ওই বান্ধবীটা নয় তো যার সাথে তুমি ক্যালকুলেটরের নাম্বার দিচ্ছিলে? মানে কি বলছো? আর তুমি এসব কিভাবে জানলে? ও, আমি কি করে জানি তাই না? এই যে এই চিপসের উপরেই তোমার নাম্বার দিয়েছিলে। চাচা, তাড়াতাড়ি একটা চিপসের প্যাকেট আর মার্কারটা দেন তো। নেন, এই যে বাইশটা। আমি কিছু বুঝলাম না, তুমি আমার কাছ থেকে ক্যালকুলেটর নিলে নাম্বার তুললা, আবার চিপসের মধ্যে লাগতেছ, যে কি ব্যাপার স্যাপার? হয়েছে কি, ওই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে আর একটা ছেলে ছিল না, ওই মেয়েটা আমাকে একটা নাম্বার দিয়ে গিয়েছে। আমার তো ফোন রিপেয়ারিংয়ে দিয়ে এসেছি, যার কারণে আমার কাছে ফোন নেই, তাই আপনার ক্যালকুলেটর নিয়ে নাম্বারটা উঠিয়ে রেখেছিলাম। এখন সেই নাম্বারটা তো নিয়ে যেতে হবে, যার কারণে আপনার কাছ থেকে চিপস আর এই মার্কার নিয়ে নাম্বারটা লিখে রাখছি। বুঝতে পেরেছেন? এই নিন আপনার ক্যালকুলেটর, আর এই হচ্ছে মার্কার। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। আমি আপনাকে চিপসটা পরে ফেরত দিয়ে যাবো, ঠিক আছে? আঙ্কেল একটা চিপস দেন। মা, চিপস তো আর নাই, ধরো এটাই দাও। আচ্ছা ঠিক। কি ব্যাপার, এখানে কবিতা ভাবির নাম্বার আসলো কি করে? আঙ্কেল এখানে নাম্বার আসলো কি করে? আর মা কইও না, একটু আগে একটা ছেলে আর একটা মেয়ে আমার দোকান থেকে জিনিস কিনে আইছে, আবার আরেকটা ছেলে ওখানে বইয়া ক্যালকুলেটর টিপতেছে। আমার দোকান থেকে ক্যালকুলেটর নিল, আবার মেয়ে আর ছেলেটা চলে গেল, সেই লোকটা আবার আয়া হেরে ক্যালকুলেটর ঘুরাই দিল, আর একটা চিপসের মধ্যে কি জানি কলম দেয় নাম্বারটা আমার দেখলো, আবার চিপসটা ঘুরাই দিয়ে চলে গেল। এটুকুই জানেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে ভাবি তাহলে এইভাবেই নাম্বারটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাই লিটু ভাইকে জানাতে হবে। এই নেন আঙ্কেল আপনার টাকাটা। এখন বুঝতে পারলি যে আমি এই সব কিছু কিভাবে জানতে পারলাম? ছি 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 ছি। আরে তুমি না আমার বিয়ে করা স্ত্রী, তুমি কিভাবে এই কাজটা করতে পারো? তুমি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারো? এই, আমি কি তোমাকে কম ভালোবেসেছি? তোমার যখন যেটা লেগেছে, তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো, তুমি সব কিছু পেয়েছো। তারপরও আমাকে তোমার কাছে পছন্দ হয় না, তাই না? ভালো করেছো। আমাকে যে তুমি পছন্দ করো না সেটা তুমি তো আমাকে একবারও বলতে পারতে। আমি হাসি মুখে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তোমার যদি প্রয়োজন হতো, তুমি যাকে খুশি তাকে পছন্দ করে তার কাছে চলে যেতে। তাহলে তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে বলো? ও, আমি তোমাকে ছাড় দিয়েছি বলে তুমি ভেবেছো যে আমি তোমাকে একেবারে ছেড়ে দিয়েছি? না, কখনোই না। আমি তোমাকে যেমনটা ভালোবাসতাম, ঠিক এখন থেকে আমি তোমাকে ঠিক ততটাই ঘৃণা করব।
আমি তখন ভাবতেই পারছি না যে কিনা আমার ঘরের স্ত্রী হয়ে অন্য একটা ছেলের দিকে নজর দেয়, তার সাথে পরকীয়ার জন্য তাকে নাম্বার পর্যন্ত দিতে পারে। এই তুমি এটা কিভাবে করতে পারলে বলো তো? এই আমি না তোমার স্বামী, একজন স্বামী থাকা অবস্থায় আরেকটা ছেলের সঙ্গে পরকীয়া করতে তোমার কি একবারও বুক কাঁপলো না? একবার এইটা মনে হলো না যে আমি যদি এই ব্যাপারটা জানতে পারি তাহলে তোমার আমি কি অবস্থা করে ছাড়বো? লিটু, লিটু প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এমন করব না। আজ থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো। প্লিজ লিটু, আমাকে মাফ করে দাও। কি তুই এখন আমার কাছে ক্ষমা চাইছিস, তাই না? এই শোন, আমি না তোকে আর ক্ষমা করব না। আজকে যদি তোকে আমি ক্ষমা করি, পরবর্তীতে তুই যে এই ভুলটা আবার করবি না তার কি কোনো গ্যারান্টি আছে? তোর মতো মেয়েকে আমি খুব ভালোভাবেই চিনি। তুই কিনা একজন স্বামী থাকা অবস্থায় যদি আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করতে পারিস, তাকে নাম্বার দিতে পারিস, তাহলে এর চাইতে বেশি কিছুও করতে পারিস। তুই একটা বারও তো কখনো ভাবিসনি যে এর জন্য আমার এই সমাজের মধ্যে মাথাটা হেট হয়ে যেতে পারে? তুই একবারও তো কখনো ভাবিসনি যে শুধুমাত্র তোর জন্য আমার গায়ে, আমার পরিবারের গায়ে কলঙ্কের দাগ লাগতে পারে? তোর তো এক পুরুষে হয় না, তোর তো হাজারটা পুরুষ দরকার। ঠিক আছে, যা, আজ এই মুহূর্ত থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোকে খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। সেইখানে গিয়ে ভালো থাকবি যেইখানে তোর দৃষ্টিগোচর হয়। তুই যে এতটা খারাপ, তোর চোখগুলো যে এতটা খারাপ সেটা আমি কখনোই জানিনি। যা, বের হয়ে যা।